Hello students, my name is Chandradeep Sarkar. I'm a senior mentor to ABC Academy of Civil Services. আজকে আমি একটা ক্লাস নেব। The class is on Buddhism, but এটাকে ক্লাস বলবো না। আজ থেকে let's do one thing. We call it an episode. Season Buddhism, episode 1. Okay. So एक रिक्वेस्ट है, आप लोग कंसंट्रेट करो प्लीज। यू आर गोइंग टू हैव अ भयंकर एक्सपीरियंस टुडे। शुरू करते हैं। द टॉपिक इज बुद्धिज्म। আর হ্যাঁ, একটা কথা বলি, আমি লেখার সময় দেব, ইউ ক্যান রাইট अगर लिख सकते हो तो, বিকজ দের আর সার্টেন ক্লাস, কিছু কিছু টপিকস এরকম হয় না আমরা পুরোটা লিখতে পারি না তোরা পুরোটা লিখতে পারিস। कुछ चीजें हैं जो बस यू रियलाइज यू कैन नॉट राइट एवरीथिंग। ठीक है, शुरू करते हैं बुद्धिज्म। First, I'll be discussing on this image, this word, Buddhism. That this line, Buddhi, Buddha, ইজম। প্রথম কথা যেখান দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে যে ইজম কিভাবে জন্মায়। আমি আগেও ডিসকাস করেছি, বাট এটা আমাকে বলতেই হবে সিন্স আই এম গিভিং আ ফ্রেশ স্টার্ট টু আ ভেরি নিউ ফর্ম অফ ফিলসফি। 563 বিসি, 563 বিসি এমন একটা সাল ছিল গোটা পৃথিবীতে রেভলিউশন নিয়ে চলে এসেছিল। বিকজ 563 বিসিতে একটা ক্যারেক্টার জন্মায় হুজ নেম ওয়াজ গৌতম বুদ্ধ। এবার প্রবলেম হচ্ছে এটা যে কখন কোনো কিছু ইজমে কনভার্টেড হয়। আর ইজম কি, বুদ্ধা আর বুদ্ধি দুটো কি এক জিনিস না দুটো সম্পূর্ণ আলাদা? সো উইল ফাইন্ড আউট দিস ডিটেলস ইন দিস হোল ক্লাস। দেখ, এখানে আমি দুটো নাম লিখেছি, ফ্রম সিদ্ধার্থা টু বুদ্ধা, A journey beyond life and death। সম্ভবত ম্যাক্সিমাম লোক ভাবে কি গৌতম, সিদ্ধার্থা, বুদ্ধা দে আর সেম। নো স্যার, আই এম টেলিং ইউ টুডে, সিদ্ধার্থ আর বুদ্ধ দুটো তো যদি মনে হয় কি একই ব্যক্তি, স্বাভাবিক হিস্ট্রি বই সেটাই লেখা থাকে। बुद्धर আগের নাম, ছোটবেলার নাম, আগেকার নাম সিদ্ধার্থ ছিল। नहीं भैया। सो द ट्रुथ इज इंसान जब संन्यास ले लेता है তার আগের আইডেন্টিটির কোনো ভ্যালু থাকে না। আগের আইডেন্টিটি তার কাছে মৃত হয়ে যায়। তাই সিদ্ধার্থ আর বুদ্ধ দুটো আলাদা ব্যক্তি ফর মি অ্যান্ড ফর বুদ্ধা অলসো হিমসেলফ। কোয়েশ্চেন হচ্ছে সিদ্ধার্থ যখন বুদ্ধ হলো, সিদ্ধার্থ যখন বুদ্ধতে কনভার্টেড হলো, কিভাবে হলো না হলো এলকাম, কিছু একটা পরিবর্তন ওর ভেতরে এসেছিল যে কারণের জন্য ওর নামটা বুদ্ধা হয়। এবার দেখ, কখন ইজম হয়, কোনো কিছুকে যখন প্রচুর মানুষ বিশ্বাস করা শুরু করে এবং সেটাকে ফলো করা শুরু করে, সেই জিনিসটাকে বলা হয় ইজম। আগে হয় বিলিফ, একটা কাজ যেটাকে তুই কিছু বিশ্বাস করিস,
তুই সেই বিশ্বাসটাকে ফলো করছিস, তোকে দেখে আরো অনেক লোকে বিশ্বাস করছে এবং রেজাল্ট পাচ্ছে, তখনই সেটার পিছনে ইজম শব্দটা অ্যাড হয়। যেভাবে নেশনের পিছনে ইজম হয় ন্যাশনালিজম, জৈনার পিছনে ইজম হয় জৈনিজম, অ্যান্ড বুদ্ধার পিছনে অ্যাড হয় বুদ্ধিজম। এবার বিফোর আই স্টার্ট একটা জিনিস তোকে বলবো, এই যে পিরিয়ডটা 560 বিসির যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে বলা হয় রেনেসা ইন ইন্ডিয়ান রিলিজিয়ন। এটাকে বলা হয় রেনেসা ইন ইন্ডিয়ান রিলিজিয়ন। কারণ হচ্ছে এই ধর্মটা যখন আসে, এই যে ফেজটা, কিছু ফিলোসফি নিয়ে আসে এরা, এবং যেটা গোটা ভারতবর্ষ না, গোটা ভারতের সাথে সাথে গোটা পৃথিবীর ইতিহাসকে পুরোপুরি ভাবে চেঞ্জ করে দিয়েছিল। আমরা যেটা বলি ইউরোপের নবজাগরণ, ট্রাস্ট মি, নবজাগরণের অ্যাকচুয়াল অরিজিনেশন প্রথম হয় ইউরোপে না ইন্ডিয়াতে। রেনেসা মানে আমরা প্রথমেই বুঝি ইউরোপ। রেনেসা মানে এটা বলা হয়েছে কি, রেনেসা মানে কি, কি চার্চের এগেনস্টে মানুষজন যখন প্রতিবাদ করে, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে গিয়ে মানুষজন যখন একটা সাইন্টিফিক লাইফ লিড করা স্টার্ট করে, লজিক্যাল লাইফ লিড করা স্টার্ট করে, সেটাকে নবজাগরণ বলে। এই জিনিসটা ইন্ডিয়া বহু 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 বছর আগে করে ফেলেছিল। এই পিরিয়ডটাকে বলা হয় কি রেনেসা ইন ইন্ডিয়ান রিলিজিয়ন। তার কারণ কেন, কিভাবে পরিবর্তন আসছে, তুই ওয়ার্ড টু ওয়ার্ড ইন ডিউ টাইম। এটা তো প্রথম এপিসোড, আজকে তো ইন্ট্রোডাকশন। এরপরে যে 5-6টা এপিসোড চলবে, সিজন চলবে, এই সরি এপিসোড চলবে, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এত কিছু পরিবর্তন করে দিয়েছিল একটা ধর্ম। দেখ একটা জিনিস বলি, তুই আজকে পড়াশোনা করছিস, তুই ধরে নে আইএএস কোয়ালিফাই করলি, এমন একটা ঘটনা তোর ফ্যামিলিতে ঘটে গেল, শুধু তুই না, তোর পরিবার, তোর পাড়া, তোর আশেপাশের লোকজন, এভরিথিং চেঞ্জ হয়ে গেল। ধরে নে তোর পাড়াতে চুরি হতো খুব আগে, তুই আইএস কোয়ালিফাই করলি, তোর পাড়ায় চুরি বন্ধ হয়ে গেল। কেন? চোর জেনে গেল কি ওখানে যদি হাত দিই, সব জঙ্গলে সব জায়গায় চুরি করো, বাঘের গোয়ায় যদি হাত দাও তাহলে কিন্তু বাঘ এসে একবারে তুলে নিয়ে চলে যাবে। তোর জীবন বদলেছে তা নয়, তুই গ্রামের জীবন বদলে দিলি, তুই এলাকার জীবন বদলে দিলি, তুই এমন নিজে একটা কাজ করলি এরকম। এবার এইখানে যে ঘটনাটা ঘটলো, একটা জিনিস দেখ, আমি যখন আই ওয়াজ প্রিপেয়ারিং দিস নোট ইন মাই আইপ্যাড, আমার খুব ভালোভাবে মনে পড়ছে, আমি বারবার বুদ্ধিজমের সাথে অ্যাপেলের খুব ক্লোজ লিঙ্কেজ পাচ্ছিলাম। জেনারেলি প্রথম ব্যক্তি আমি যে বুদ্ধিজমকে অ্যাপেলের সাথে লিঙ্ক করছি হয়তো পৃথিবীতে। লিঙ্ক কেন, খেয়াল করে দেখ, অ্যাপেল যখনই কোনো কাজ করে, সমস্ত ফোন কোম্পানি হোক ওই জিনিসটাকে কপি করে। অ্যাপেল প্রথম যে নচ বার করে ফোনে, সবাই নচ বার করা শুরু করে দিল। অ্যাপেল 3টে ক্যামেরা লঞ্চ করলো, সবাই ওই 3টে ক্যামেরা করা শুরু করে দিল। এক্স্যাক্টলি জাস্ট কপি করে। প্রো সিরিজ অ্যাপেল স্টার্ট করলো, সবাই সিরিজ স্টার্ট করে দিল। অদ্ভুত ব্যাপার। টাচ স্ক্রিন ফোন আইফোন অ্যাপেল লঞ্চ করলো, সবাই টাচ স্ক্রিন লঞ্চ করলো। তো অ্যাপেলের মতো লোককে, কোম্পানিকে কি বলা হয় বলতো? ট্রেন্ড সেটার। দেখ ফোনে চার্জার দিচ্ছে না স্যামসাং, S25 আলট্রা চার্জারলেস। কারণ কি? অ্যাপেল চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। ট্রেন্ড সেটার। ও একটা এমন ট্রেন্ড সেট করে দিয়েছে কি সবাই ওটাকে ফলো করছে। এই লোকটা না, এই মানুষটা, এই ভগবানটা, এই লোকটা, दिस मिरेकल गाय ने ऐसा कुछ कर दिया था, पूरी की पूरी दुनिया का धर्म का फिलॉसफी A to Z इन लोगों ने चेंज कर दिया। Everybody started following this guy। जय हिंद ब्राह्मणिकल हिंदुइज्म একে স্ট্রিক্টলি অপোজ করেছিল। দ্যাট ব্রাহ্মণিক্যাল হিন্দুইজম নিজের অবতারের লিস্টে অব্দি বুদ্ধাকে ইনক্লুড করতে বাধ্য হয়েছে। दिस पर्टिकुलर पर्सन इज नॉट अ पर्सन, ही इज, मेरे लिए तो बंदा जिंदगी है और दुनिया के लिए यूनिवर्सिटी। दिस इज नॉट अ मैन, दिस इज द इलॉन मस्क ऑफ रिलीजन। भयंकर बंदा है।
এই লোকটা এতটা ইন্সপায়ারিং, যখন আমি I tried to understand him. देखो, I'm gonna tell you something. जब ब्रेकअप होता है या दोस्त ने गद्दारी कर दिया, बेस्ट फ्रेंड चीट कर लो, गद्दारी कर लो, या ব্রেকআপ होता है, whatever happens, তো যদি বাইরে যদি কেটে যায়, তুই ঠান্ডা জল দিয়ে, মলম দিয়ে, ওষুধ দিয়ে, ভালো করে হাত দিয়ে ব্যান্ডেড করে রেখে তুই পেনটা আটকাতে পারবি। ইন্টারনাল পেন, हाउ कैन यू स्टॉप इट? देर इज नथिंग इन दिस वर्ल्ड, इस चीज को आप रोक नहीं पाओगे। ये दर्द ऐसा है, आप एवरी टाइम তোর ভেতরে জিনিসটা মনে হবে, এভরি টাইম উইল গো থ্রু ইট, কোনোভাবে এটা কমবে না, না 7 দিনে সারবে, 3 দিনে ঘা শুকোবে, ইউ নেভার নো। दिस गाय वॉकड ऑन दीज स्टफ्स। और जब इंसान एक वक्त था मेरी जिंदगी पे, इन माई लाइफ, व्हेन आई वाज गोइंग थ्रू अ वेरी डार्क टाइम, খুব মানে অন্ধকারের ভেতর দিয়ে আই ওয়াজ গোয়িং, তখন আমার মনে হয় কি এই জিনিসটা প্রত্যেকের জীবনে এই কারণের জন্যই দরকার, বিকজ ডার্কনেস ইজ নেসেসারি ফর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লাইট। তো আই ওয়াজ গোয়িং থ্রু আ ভেরি ডার্ক ফেজ, ভেরি ভেরি মতলব একদম ভেরি ডার্ক ফেজ, মেবি দ্য মোস্ট মানে ব্ল্যাকেস্ট অফ দ্য ব্ল্যাকেস্ট, এরকম একটা সিচুয়েশন আই ওয়াজ গোয়িং থ্রু, एंड ऑल एस्केप रूट्स आर क्लोजिंग, सब बंद हो रहा था। दिस गाय हेल्प मी आउट ऑफ इट, ऐसे पकड़ के बाहर खींच के निकाला। सो এই ক্লাসটার জন্য আমার ভয় লাগছে কোথায়, ভয় 10 বছর এই কাজটা করছি আমি, এভরি ইয়ার আই डू द सेम जॉब, एंड एवरी टाइम व्हेन आई अराइव एट दिस क्लास मुझे डर ये लगता है कि আপনি যতটা ততটা কি আমি বোঝাতে পারবো, বিকজ আমি ব্যক্তিগতভাবে মানুষটার প্রতি কৃতজ্ঞ। আই নো হিম, আই এম ইনডেপ্টেড টু হিম, আমি ব্যক্তিগতভাবে পার্সোনাল লেভেলে এই লোকটার কাছে কৃতজ্ঞ। তুই ভগবান বল, তুই লোক বল, তুই মানুষ বল, कुछ भी कहो आप, and his principles are so powerful, আর অ্যালোপ্যাথির মতো রেজাল্ট দেয় ভাই, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির মতো রেজাল্ট দেয়, ইমিডিয়েট তুই অ্যাপ্লাই করবি আর ফাটাফাট রেজাল্ট পাবি। সো এই লোকটা এরকমই ভয়ঙ্কর লোক। সো বুদ্ধিজম পড়ার আগে আমি তোদের প্রত্যেককে জিজ্ঞেস করতে চাই, what is the meaning of this word Buddha? Enlightened one. He's saying enlightened one. Perfect. Enlightened one. Anybody else? Buddha মানে কি? যারা অনলাইনে ওয়াচ করছো, টাইপ ইন কমেন্টস, বুদ্ধা মানে কি? জ্ঞানের প্রকাশ, absolutely correct. बोलिए, एनीबडी एल्स? ठीक, আমি চাইছি তোরা নিজের মতো বল না বুদ্ধা মানে কি, नाम तो শুনেছিস না, না শুনেছি নি কোনোদিন, बस तो बताइए फिर बुद्धा का मतलब क्या है? বুদ্ধির জাগরণ হবে এটা, বুদ্ধির জাগরণ, তাহলে কি কি পেলাম আমরা? জ্ঞানের প্রকাশ, বুদ্ধা মানে কি? জ্ঞানের প্রকাশ, বুদ্ধা মানে কি? এনলাইটেন্ড ওয়ান, বুদ্ধা মানে কি? বুদ্ধির জাগরণ। Absolutely wrong. Absolutely wrong. तीनों के तीन, कोई भी किताब, any author, any book, I'm telling you, अगर যদি বলে বুদ্ধা মানে চেতনার জাগরণ, বুদ্ধা মানে জ্ঞানের জাগরণ, I'm very sorry, আমি ওনার সাথে সহমত কোনোভাবে নই, and I can prove it. বুদ্ধা মানে এনলাইটেন্ড ওয়ান? নো স্যার। ফার্স্ট অফ অল, বুদ্ধা কোনো ব্যক্তি নয়, বুদ্ধা ইজ আ স্টেজ।
এটা একটা অবস্থা, ইটস নট আ পার্সন। বুদ্ধ একটা স্টেজ, একটা অদ্ভুত স্টেজ, যেখানে মানে কি জানিস তো, এটা একটা এরকম ব্যারিয়ার, একটা দাগ, আর রেড লাইন, আর রেড লাইন, যেখানে ইউ আর অ্যাট 100% অফ ইউর উইজডম, তুই তোর বুদ্ধির 100% আছিস। তারপরে স্টেজটাই যাই আমরা বুদ্ধা বলে। ইটস আ স্টেজ ওয়্যার ইউ হ্যাভ ইউজড 100% অফ ইউর ইন্টেলিজেন্স, 100% অফ ইউর উইজডম। ঠিক তারপরে স্টেজটাই বুদ্ধা। এক্স্যাক্টলি এই জায়গাটাকে বলা হয় বুদ্ধা। এরপরে কি হয়? ইমাজিন কর একটা সিচুয়েশন, মানুষ 0.1, 2, 5 এইটুকু ব্রেনের ইউসেজ করতে পারে। सोचो आपने 100% you have used your brain. Your brain is at full capacity, so you are 100% wise. ঠিক এর পরের স্টেজটা কি হতে পারে? क्या आएगा जवाब? Can anybody tell me what happens when you use your 100% of intelligence? और कुछ बचा नहीं है, पूरा you are at full brain. I'll show you. दिखाते हैं। দেখ, বুদ্ধা জ্ঞানের প্রকাশ, চেতনার প্রকাশ, আমি জানতাম এই কোয়েশ্চেন আনসার গুলো আসবে ক্লাসে। দ্যাট ইজ ওয়াই আমি লিখে ঢেরা দিয়ে কেটে দিয়েছি, দিয়ে বলেছি নট অ্যাবসলিউটলি কারেক্ট। I mean absolute, that this is seriously incorrect, right? Okay, so Buddha is a stage जब बुद्धि खत्म हो जाता है, when someone who has transcended बुद्धि 100% intelligence use করার পরের স্টেজ হচ্ছে বুদ্ধা। সো যখন তুই এই স্টেজটাতে পৌঁছস, when you have used 100% of your intelligence, তোর ব্রেন is operating at a space যেখানে তোর ব্রেন has used 100% of your wisdom, 100% ব্রেন ইউসেজের ঠিক পরের স্টেজে গেলে কি হয়, I'll show you today exactly কি হয়। দেখ দেখ, লোকে বলে সাধারণত যে যখন মানুষ যখন এই স্টেজটাতে পৌঁছায়, যখন সে নিজের মস্তিষ্কের 100% ইউজ করছে, দ্যাট ইজ কল্ড নির্বাণ, দ্যাট ইজ কল্ড মুক্তি, দ্যাট ইজ কল্ড মোক্ষ। হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ আসছি প্যারামিটার্স বলবো তো। I'll tell the parameters. কি তুই কখন রিয়েলাইজ করতে পারবি when you're using 100% of your brain? I'll tell you the parameters. আর তো এই স্টেজটাকে ইন জেনারেল বলা হয় that आपको enlightenment मिल गया, निर्वाण मिल गया। Now normally কেউ এনলাইটেনমেন্ট পাওয়ার পরেই তো বুদ্ধ হচ্ছে, তার আগে তো হচ্ছে না। কৈবল্য পাওয়ার পরেই তো সে জিনা হচ্ছে ইন জৈনিজম, তার আগে তো হচ্ছে না। এবার ঘটনা হচ্ছে যে তুই যখন তোর 100% ইউজ করে ফেলিস, তারপর কি হয় জানিস? তারপর তুই ঠিক এইরকম ভাবেই দেখ কি হয়। हाँ, फोटो उठा लीजिए। ओके, लीजिए फोटो उठा लीजिए, खींच लीजिए फोटो। তারপরে এটা হয় কি, তুই এই লাইটারটার মতো দপ করে নিয়ে যাস, आप बुझ जाते हो, you
जस्ट गेट एक्सटिंग्विश्ड। अब ये फेज क्या होता है? व्हाट इज एक्सटिंग्विशिंग, व्हाट इज ब्लोइंग आउट? দেখ একটা জিনিস বলি, এই যে লাইটটা তুই দেখতে পাচ্ছিস, জেনারেলি মোমবাতি জ্বলছে, মোমবাতি নিভে গেছে, এটাকে মানে বুঝি সংসারা বা জন্ম মৃত্যু। তাই সাধারণ লোকে তাই বোঝে কি মোমবাতি জ্বলছে, নিভে গেল মানে প্রাণটা চলে গেল। ওকে, দেখ কি হয় যখন তুই 100% উইজডম ইউজ করিস, প্যারামিটার্স। প্রথম কথা যেটা হবে সেটা হচ্ছে তোর ভেতরে সমস্ত রকম ইচ্ছা চলে যাবে, অল কাইন্ডস অফ উইশেস, সমস্ত রকম ইচ্ছা, এন্ড অফ অল ডিজায়ার্স, সমস্ত রকম ইচ্ছা, সমস্ত মানে সমস্ত রকম, ভালো খারাপ সব। ভাত খেতে ইচ্ছা করছে, মার্ডার করতে ইচ্ছা করছে, আনন্দ করতে ইচ্ছা করছে, নাচ করতে ইচ্ছা করছে, ইটস এন্ড অফ অল ডিজায়ার্স, মানে এন্ড অফ অল ডিজায়ার্স। বুরা ইয়া আচ্ছা সব খতম, রুল নাম্বার 1। সেকেন্ড, তোর ভেতরে অজ্ঞানতা বলে কিছু থাকবে না। অজ্ঞানতা মানে ইউ ক্যান ফাইন্ড, কখন বুঝবি তোর ভেতরে অজ্ঞানতা নেই? जब हर चीज का वजह आपको पता होगा, यू नो रीजन फॉर एवरीथिंग इन दिस वर्ल्ड। अगर आपसे कोई पूछे कि तुम पैदा क्यों हो, आपको वजह पता है क्यों। अगर आपसे पूछे कि ये टेबल यहां पे क्यों है, यू नो द रीजन व्हाई द टेबल इज देयर। তুই জানিস টেবিলটা এখানে আছে, টেবিলটা কেন আছে তুই ম্যাক্সিমাম বোঝাবি কি স্টুডেন্টদের পড়ার জন্য। টেবিলের অ্যাসপেক্ট থেকে বোঝা টেবিলটা কেন আছে তুই জানিস না। when ignorance will end, আরেকটা জিনিস মরবে, hope। you know everything, you understand everything, কোনো ইমোশন তোকে এফেক্ট করতে পারবে না। টেকনিক্যালি নাথিং এফেক্টস ইউ, ना बुरा ना अच्छा, ना हंसी फर्क आएगा ना रोना फर्क आएगा। नथिंग इज गोना मैटर यू, कभी नहीं आएगा। एंड अगर आपके साथ ये होता है या हो रहा है, তোর বডি জ্বলছে, দাও দাও করে হাতে কোথাও কেটে গেছে, তুই ফিল করতে পারছিস না, आपको फर्क ही नहीं पड़ रहा है। अगर आपके साथ ऐसा होता है, then you are very near to that stage। उदाहरण स्वरूप आई विल टेल यू स्टोरी। जो स्टोरी टाइम काल के क्लासेस शेयर करता हूं, चलो ठीक है आज भी शेयर कर लेते हैं, कल भी कर देंगे, कोई बड़ी बात नहीं है। इन बर्मा जब बुद्ध मॉन्क्स प्रोटेस्ट करते हैं, There's a very unique way of protesting। बहुत बड़ा अद्भुत way है यार। আমরা প্রোটেস্ট কিভাবে করি? আমরা রাস্তায় মিছিল বার করি, মারপিট করি, লাঠি সোটা ঝাঁটা যা পাই নিয়ে বেড়াই, যা করি তাই করি। That's a very unique way of protest among Buddhist monks। और वे क्या है पता है? वो बैठते हैं ऐसे, they sit in a normal sitting posture, কোনো योगिक posture না, কিছু নর্মাল বসে, and they start meditating। ठीक, एंड फिर क्या करते हैं, फिर 2 मिनट के लिए मेडिटेशन रुक के वो ऐसा वहां पे दे हैव केरोसिन विद देम, ऐसे केरोसिन अपने ऊपर डालते हैं एंड दे पुट फायर टू देमसेल्व्स, खुद ही आग लगा लेते हैं एंड গোটা শরীর জ্বলছে দাও দাও করে, এন্ড হি ইজ সিটিং এন্ড মেডিটেটিং এন্ড ডাইং, এন্ড ওই মারা যাচ্ছে, একটা চুলছে নড়ে না। তাও শকিং পার্ট ইজ, লোকে বিড়ি সিগারেট খায়, তার ছাই উড়ে এসে পড়লে হুয়া হুয়া করে বেড়ায়, ধূপকাঠির ছায়া গেলে পাগলের মতো দৌড়ে বেড়ায়। সেখানে আ ম্যান নিজে ইচ্ছা করে বসে ওই জিনিসটাকে সহ্য করছে, এবং এরকম না কি সে প্রায় করে, এটা ফ্রেশলি বার্ন, প্রথম পড়ছে, and nothing is affecting him। এটা তখনই পসিবল যখন পৃথিবীর সব থেকে টাফেস্ট জিনিস যেটাকে বলা হয় মনোসংযোগ বা কনসেন্ট্রেশন, সম্পূর্ণভাবে তুই কন্ট্রোল করতে পারিস। অ্যাকচুয়ালি যন্ত্রণা কি? যন্ত্রণা একটা
যন্ত্রণা কি? ইফ ইউ ট্রাই টু ডিফাইন পেন, দর্দ ऐसा चीज है कि अगर তুই এখানে চিমটি কাট, তোর সমস্ত মনোসংযোগ ছুটে এখানে চলে আসবে, তাই তুই ব্যথাটাকে ফিল করছিস। কোমাতে কি হয়, पैरालाइसिस কি হয়, वो ट्रैवल नहीं करता, इसलिए आपको दर्द महसूस नहीं होता। সো টেকনিক্যালি ও কি করছে, ও তোর এতটাই পাওয়ারফুল, পুরো কনসেন্ট্রেশনটাকে ওখানে যেতেই দিচ্ছে না, एंड दैट इज द रीजन ही इज अनेबल टू फील द पेन। देखो दर्द हो रहा है, ये प्रॉब्लम नहीं है। হাত কেটে গেছে এটা সমস্যা নয়, কাটার অনুভূতিটা তুই ভোগ করছিস, এটাতে মানুষ দৌড়ে বেড়ায়। গার্লফ্রেন্ড কেটে গেছে সেটা প্রবলেম না, কাটার কষ্টটা তোকে ভোগ করতে হচ্ছে, সেই জন্য রাস্তায় ছেলে পেলে ছুটে বেড়াচ্ছে। প্রবলেম এটা। একটা লোক যাবে, একটা লোক আসবে, তো জিন্দিগি উসুল হ্যায়। ইভেন তুইও যাবি, তুইও আসবি। Nobody is nothing is gonna stay permanent. Nothing, not even parents, কেউ নেই। কথা হচ্ছে তাহলে এটা যে कोई चीज आपको एफेक्ट नहीं करता, nothing affects you। ব্যাপারটা আমি এটা বলতে চাইছি। এবার দেখ, স্যার এই স্টেজে কেউ মোটা লাগিয়ে সাব এক্সটেন্ড যেতে পারে? হ্যাঁ যাই, কেন যাবে না? লট অফ পিপল গো টু সাম এক্সটেন্ট। দেখ এবার এটা গেল, ইটস আ স্টেজ ওয়েন ইউজ 100% অফ ইউর উইজডম। আমি বলে দিলাম তুই কখন রিয়েলাইজ করবি ইউ আর ইউজিং 100% অফ ইউর উইজডम। अगर ये सिम्टम्स आपके अंदर आ रहा है कभी, then you are thinking you are near to the stage। now দুটো জিনিস দেখ, আমরা সাধারণ মানুষ, we live for desire, we live for hope। মানুষ আশাতে বেঁচে থাকে, আশায় মরে চাষা, একদম ঠিক। মানুষ আশাতেই বেঁচে থাকে। মানুষ তাদের জীবনে ছোট্ট ছোট্ট ইচ্ছা, গাড়ি কিনবো, মোবাইল কিনবো, বিয়ে করব, এইসব চিন্তা ভাবনা নিয়ে মানুষ বড় হয়। মানুষ এইসব চিন্তা ভাবনার জন্য বাঁচে, অ্যান্ড মানুষ হোপের জন্য বাঁচে। নাও লোকে ভাবে কি, এবং এই কারণের জন্যই দিস ফায়ার ইজ বার্নিং, দিস এ ফায়ার অফ ডিজায়ার। मोक्ष माने, निर्वाण माने स्वर्ग जावा ना है, बहुत गलत कॉन्सेप्ट है। दुनिया का सबसे बड़ा बेवकूफ अगर कोई है, वो ऐसा सोचता है कि मोक्ष के बाद स्वर्ग मिलता है। कंप्लीट इग्नोरेंस, একদমই না। देयर इज আলাদা করে স্বর্গ নরকের কিচ্ছু নেই। The moment you attain this stage, moksha and mukti is not going to heaven, it is true realization of self or ending an illusion of self। বোঝাচ্ছি দুটো লাইনের অস্বাভাবিক ইম্পর্টেন্স আছে। it is true realization of self। who am I? the toughest question in this world। भाव चीज आपसे पूछ रहे, इतने सारे फैमिलीज थे, इतने सारे कंट्री थे, why you are chosen in this particular family? তুই আমার ঘরে জন্মাতে পারতিস, আমি তোর ঘরে, it could have happened। why you are there? पहली बात, মানুষ সব থেকে বেশি ট্রাবলড এখানে গিয়ে হয়েছে এটা বুঝতে, কিভাবে জন্মালাম। বেসিক্যালি যেভাবে আমরা জানি থ্রু সেক্সুয়াল ইন্টারকোর্স, যেভাবে প্রত্যেকটা অ্যানিমাল রিপ্রোডিউস করে, সেভাবে মানুষও রিপ্রোডিউস করে। কিভাবে জন্মালাম তা এই কোশ্চেনটা খোঁজা খুব সহজ। প্রবলেম হচ্ছে কেন জন্মালাম, এই উত্তরটা কেউ খুঁজে পায়নি। দেখ পৃথিবীতে সব কিছুর পিছনে কারণ থাকে। এই ফিলোসফিটা, থিওরিটা আমি বুদ্ধিজমের ডক্ট্রিনসে পড়াবো कि देयर इज नथिंग इन दिस वर्ल्ड दैट हैपेंस विदाउट एनी रीजन। हर कोई चीज के पीछे 100% वजह रहता है, 100% वजह रहता है। যতক্ষণ আমি যখন ডক্ট্রিনস করাবো না, মাথা ব্যথা খারাপ হয়ে যাবে। ডক্ট্রিনস আমারও হয়ে গেছে, তোদেরও হয়ে যাবে। ডক্ট্রিনস করাবো, প্রত্যেকটা পিছনে কারণ থাকে। সমস্যা কিভাবে জন্মালাম, নট এ বিগ ডিল। पेरेंट्स के टाइम पेरेंट्स ने सेक्स किया था, हम पैदा हुए। কিভাবে, ক্লিয়ার কাট আছে।
कैनो जन्माला, ये हो जाता है समस्या कि भाई साहब पैदा कैसे हुए, क्यों हुए, और इसका जवाब क्लियरली किसी के पास नहीं है। nobody know it now। তুই যেদিন এটা খুঁজবে, আনসারটা খুঁজে পাবি, that will have a true realization of self, ending illusion of self। এই যে কথাটা illusion of self, দেখ একটা কথা আমি আগেও বলেছি कि ধরে নে একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আমি কানে কানে গিয়ে তাকে একটা গালাগাল দিলাম, সেটা ফিক করে হেসে উঠবে, হ্যাঁ কি বলছেন স্যার। वही बच्चे को अगर मैंने पूरा क्लास के सामने गाली दिया, वो बाहर जाके बताएगा স্যার ঠিক হয় না, এবার সবার সামনে আমাকে অপমান করা। তাহলে সাপের খোলসের মতো চরিত্রটা কে বানিয়ে রেখেছে? আমি নাও। যদি কাউকে গাল দেয়া হয়, কানেই দিক আর 10 জনের সামনেই দিক, একই রকম ব্যথা লাগা উচিত। তাহলে এই যে ব্যক্তিত্বের একটা ফালতু ইলিউশন তৈরি করে আছে कि সবার সামনে আমি চরিত্রবান, একা একা আমি চরিত্রহীন, তাহলে ये किसने बनाया ये चीज? दिस इज कॉल्ड इल्यूशन ऑफ सेल्फ। ये जो लोके भावे ना আমি আমার, द बिगेस्ट इल्यूशन। और ये क्लियर होगा इन अ थ्योरी कॉल्ड अनात्मवाद, कि दुनिया का सबसे बड़ा झूठ यह है कि तुम हो और मैं हूं। बुद्धा ने प्रूफ कर दिया था। अरे এই লোকটাকে না, এই লোকটাকে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট বলা হয়। এ ওরম কথা বলেই নি কোনোদিন, এটা ওরম তো কিছু একটা বলে দিয়ে চলে গেল। इसने कहा, लोगों ने डाउट पूछा, इसने प्रूफ करके घर भेजा, बोला ये है डेमो, पकड़ लो डेमो क्लास, देखो हम जो कहते हैं वो करते हैं। नेक्स्ट, let's talk about early life of Buddha। (563 BC). This is India, এটা আমাদের নেপাল। অ্যান্ড এই নেপালে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, on the western parts of the Nepal, লুম্বিনী বলে একটা প্রভিন্স ছিল, ইভেন এখনো আছে লুম্বিনী। month of April and May, we do not know the exact time, 563 BC मेबी अप्रैल বা মে মান্থে बुद्ध पैदा हुए थे। लेट्स बेटर कॉल हिम सिद्धार्था, बिकॉज এই লোকটা বা মানুষটা এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি ভগবান জন্মায় তো না ভাই, এখানে মানুষ জন্মেছিল। রামকৃষ্ণ, বুদ্ধ, বিবেকানন্দ এরা এমন একটা ব্যক্তি যারা প্রমাণ করে দিয়ে গেছেন কি তুমি মানুষ হিসেবে জন্মাও, কর্মের দ্বারা তুমি ঈশ্বর হতে পারো। এদের মিরাক্লাস বার্থ হয়নি, দেবতা ইন্দ্রদেব এসে কিছু ব্যবস্থা করেনি, কিচ্ছু করেনি, পুরোপুরি ভাবে টুক বার্থ অ্যাজ আ হিউম্যান। এন্ড দ্যাট ইজ ওয়াই আই রিকোয়েস্ট ইউ টু ড্র ইন্সপিরেশন ফ্রম হিজ লাইফ and try to become like him, because he has proved ki a say without any backing উঠে এসছে, স্টার কিডস নয়, স্টার কিডস নয়, he is the নওয়াজউদ্দিন সিদ্দিকী, he is নানা পাটেকর, he is not, আমি ওদের নামগুলো মনে রাখি না যেগুলো রিসেন্টলি সিনেমা করছে, মানে প্রয়োজন নেই, বিকজ আমার মাথায় এভাবেই কাজ করে, আমি আন্নাই সাথে এমনি মনে রাখি না, সিরিয়াসলি আমার নাম মনে নেই, बिकॉज आई डोंट वांट टू रिमेम्बर। नहीं चाहते तो क्या करें। नाउ বাবার নাম, এই লুম্বিনীর রাজা ছিল শুদ্ধোধন অ্যান্ড কুইন ছিল মহামায়া, অর্থাৎ বুদ্ধের সিদ্ধার্থর অ্যাকচুয়াল মায়ের নাম কিন্তু মহামায়া, নট গৌতমী। मैक्सिमम लोके भावे कि बुद्ध गौतमी पुत्रा
বাট ইট ইজ নট কারেক্ট। গৌতমী সৎ মা ছিলেন। এবার একটা ঘটনা বলি, বুদ্ধর জন্মের কিছুদিন পর বুদ্ধর মা মারা যায়, মহামায়া। তখন গৌতমী ফস্টার মাদার, গৌতমীর কাছে বুদ্ধ মানুষ হয় এবং তখন উনার নাম পড়ে গৌতমীপুত্র। আচ্ছা, আমি আসছি এখানে, বাট তার আগে I should talk about the time of pregnancy of মহামায়া। শুদ্ধোধনের ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল মহামায়া, মহামায়া প্রায় একটা স্বপ্ন দেখতো। স্বপ্নটা এটা দেখতো যে মহামায়া হিমালয়ের কোনো একটা পাদদেশে শুয়ে আছে এবং একটা বিশাল বড় শাল গাছের নিচে একটা ধবধবে সাদা হাতি পৌঁছয় উনার কাছে এবং সাদা হাতিটা মহামায়াকে প্রদক্ষিণ করে থেমে যায়। সাদা হাতিটার সুরে একটা পদ্ম দেওয়া লাগানো আছে। এই ড্রিমটা বারবার মহামা কিন্তু দেখতো। हाँ यस, देयर लाइज ए यूनिकनेस। महावीर के क्षेत्र हम लोगों ने जो देखा कि 14-15 सीन्स देखे थे, यहाँ पे महामाया यूज्ड टू सी वन ड्रीम बट एट अ कांस्टेंट रेट। अब दिमाग पे दो क्वेश्चंस आते हैं, वाई व्हाइट एलिफेंट, इसका मतलब क्या है? एंड नॉर्मली शाल गाছটা লোকের মাথায় আসবে না ডাউট, কিন্তু আমার মনে একটা কোয়েশ্চেন এসেছিল, ওয়াই শাল গাছ? খেয়াল করে যদি দেখিস, দ্য শকিং পার্ট ইজ ওয়াই শাল। বুদ্ধা যখন মারা যান, শাল গাছ যেটা, বুদ্ধা যখন মারা যান, বুদ্ধা শাল গাছের নিচেই মারা গেছিলেন কুশিনগরে। দুটো শাল গাছের ঠিক মাঝখানে বুদ্ধা শুয়েছিলেন এবং ওখানে মারা গেছিলেন। তো শাল গাছের একটা হিউজ সিग्निफिकेंस আছে বুদ্ধর জন্মের ইতিহাসে। अब वो क्या है दिखाते हैं, देखो। व्हाइट एलिफेंट रिप्रेजेंट्स बर्थ ऑफ अ ग्रेट बीइंग ऑफ प्यूरिटी, पावर एंड विजडम। সাদা হাতি কিসের সিম্বল? এক নম্বর পিউরিটি, সেকেন্ড পাওয়ার, এন্ড থার্ড হচ্ছে উইজডম। এই তিনটে, উইজডম মানে বুদ্ধি। এই তিনটে জিনিস কেন জানিস? দেখ, হাতির অগাধ শক্তি, কিন্তু হাতি অপব্যবহার করে না। হাতি যদি অপব্যবহার করা স্টার্ট করে না, হিউম্যান সিভিলাইজেশন গুড়িয়ে চলে যাবে, গুড়িয়ে যাবে। তো পাওয়ার এমন একটা জিনিস, যদি তোর কাছে থাকে, ইউ শুড প্ল্যান টু ইউজ ইট। কোথায় ইউজ করবো, কোথায় ইউজ করবো না, ইউ শুড নো ইট। সিংহ ডিনোটস কারেজ, নট পাওয়ার, বাট হাতি পাওয়ারকে ডিনোট করে। নট বিকজ অফ সাইজ, বড় প্রচুর পাওয়ার, বড় হাতি, হাতি বড় করে নয়। হাতি এই কারণের জন্যই ডিনোট করে, বিকজ হাতি এমন একমাত্র জন্তু যে জানে যে আমার যে পরিমাণ শক্তি, আমি যদি ফোঁ দিই, হিউম্যান সিভিলাইজেশন উড়ে চলে যাবে। আরে একটা হাতি গোটা গ্রাম শেষ করে দিয়ে চলে যেতে পারে, একটা গোটা গ্রাম, কিচ্ছু জানতে পারবে না ওর সামনে। সেখানে ও জানে, আসে, বাচ্চার হাত থেকে কলা নেয়, দিয়ে চলে যায়। সিংহ কিন্তু কারেজকে ডিটারমাইন করে, বুঝতে পেরেছিস? ওকে, নাও সালকে বলা হয় ট্রি অফ পিউরিটি। साल के वाला है ट्री ऑफ प्योरिटी। आप ये सिंबल इसलिए लिख लो, एग्जामेर क्षेत्र केन इम्पोर्टेंट, कारण যখন আমরা বুদ্ধিজম পড়বো আমরা প্রচুর সিম্বলস পড়বো এবং সিম্বলসের মিনিং পড়বো। লোটাস এ অনেক সিম্বলস পড়বো আমরা পরের দিকে গিয়ে। তো সিম্বলস গুলো মাঝে মধ্যে কিন্তু কোশ্চেन দেয় এবং मैथ्स का कॉलम आकारे साजाते पारे। सो आप साल एंड हाथी इन दोनों का मतलब आप कॉपी में कहीं पे लिख लीजिए, बिकॉज ये बहुत ज्यादा इंपॉर्टेंट है। व्हाइट एलिफेंट रिप्रेजेंट्स बर्थ ऑफ ग्रेट बीइंग। ग्रेट बीइंग के बड़ो केउ जन्माচ্ছে, प्यूरिटी, पावर एंड विजडम। एंड साल ट्री रिप्रेजेंट्स बर्थ ऑफ प्यूरिटी। ओके, लेट्स प्रोसीड, आगे बढ़ते हैं। नेक्स्ट,
After a few days of Buddha's birth, his mother Mahamaya died, and Buddha was taken care by his stepmother Gautami, and that is why Gautam Buddha নামটা বলা হয়। মায়ের কাছ থেকে উনি নাম পেয়েছেন। দেখ, এখান থেকে একটা জিনিস বোঝা যায়। কি বোঝা জানিস? কি ম্যাট্রিলিনিয়াল সেটআপ ছিল ফ্যামিলিতে, মানে নারীদের খুব একটা স্ট্রং ইনফ্লুয়েন্স ছিল নেপালের ফ্যামিলিতে নেপালে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন এই জিনিসটা তুই সাতাভানা এম্পায়ার গৌতমী পুত্র সৎকর্ণী তুই দেখবি। सतकर्णी is called गौतमी पुत्र, राइट। अब सुनो एक बात, एक कांड हुआ यहाँ पे। बुद्धा जब पैदा हुआ सिद्धार्था, शुद्धोदन ने he told his minister कि लिस्ट बनाओ और मुझे पूरी भारत में I need a list of 10 to 11 best astrologers, बेस्ट माने इधर ऊपर जाना क्यों ना जाके, एंड सबको इनवाइट करो। आई नीड टू नो बच्चा क्या बनने वाला है, বিকজ কেন এই আর্জটা ওনার ভেতরে তৈরি হয়েছিল, বিকজ মহামায়া ড্রিমটা ওকে বলে গেছিল, কিন্তু এই एक्सप्लेनेशनটা ও মহামায়াকে দিতে পারেনি, বিকজ শুদ্ধোধন को पता नहीं था ये क्या है। और শুদ্ধোধন যাদের জিজ্ঞেস করেছিল nobody has answered him correctly। তো শুদ্ধোধন প্রচন্ড ইন্টারেস্টেড ছিল কি আমার ছেলে যে জন্মালো সে কি হবে। So 11 astrologers आए टोटल, one of the most senior astrologers of the whole subcontinent। और जो ब्राह्मण्स थे बैठे और 3 दिन तक they sat for a stretch of 3 days कुश्ती तैयारी हुई। जिस दिन कुश्ती का काम खत्म हुआ, एलामैक कुश्ती वाले तैयारी हुई, जिस दिन काम खत्म हुआ उस दिन शुद्धोधन आया, एंड शुद्धोधन এসে জিজ্ঞেস করে আমার ছেলে কি হবে, क्या लिखा है गुरुदेव, हाथ जोड़ कर जिज्ञेस करे कि আমার ছেলে কি হবে बताइए मुझे। फर्स्ट ब्राह्मण सेड आपका बेटा राजा बनने वाला है और चक्रवर्ती सम्राट बनने वाला है। बोला पूरा भारत में, पूरा सब कॉन्टिनेंट में सबसे बड़ा राजा बनने वाला है। एंड रेस्ट ऑल द 10 एस्ट्रोलॉजर्स, सारे एस्ट्रोलॉजर्स ने यही बात कहा था कि आपका बेटा पूरी दुनिया में सबसे बड़ा राजा बनने वाला है। इज गोना बी द बेस्ट किंग, बहुत बड़ा राजा होगा। बट देयर वाज ओनली वन गाय, ओनली वन ब्राह्मण who stood up, खड़ा हुआ सीधा, देखा ना इधर भीतर, and directly stood up, सीधा this guy stood up और डायरेक्टली बोला आप सब लोग गलत हो, you all are wrong। तो शुद्धोधन was very surprised कि भाई साहब कौन हो यार, कुछ भी हैं, 10-10 लोग बैठे हैं, वो गलत कह रहे हैं और आप सही हो। मगर जब आपका आंख ऐसा होता है ना सर, जैसे फायर इन योर आइज, इंसान को पता लग जाता है कि आप सत्य कह रहे हो। कि মানুষের চেহারা থেকে বুঝতে পারবি झूठ या सच, औकात भी होना चाहिए। एंड दिस गाय सेड गलत, हे राजा आपका बेटा एक ही चीज बनेगा, देयर इज नथिंग एल्स, कुछ और है ही नहीं, महासाधक। महासाधक महासाधक बनेगा आपका बेटा, कुछ और राजा वाजा है ही नहीं। दिस इज कंप्लीटली रॉन्ग। एंड शुद्धोधन वाज कंप्लीटली फ्यूरियस।
शुद्धोधन वॉज वेरी फ्यूरियस, बहुत एंग्री हो गया था शुद्धोधन, और सीधा इससे पूछ रहा है, डायरेक्टली बोलছে क्या कह रहे हो। नाउ इफ आई रिसर्च इज बैकग्राउंड, जो जवाब मिलता है कि दिस गाइज नेम वाज कौंडिया, আর এরই পরিবারের অংশ হচ্ছে কৌটিল্য দ্য চাণক্য। चाणक्य belongs from his family lineage. कौटिल्य भयंकर भयंकर, दिस गाय देख के पता नहीं लग रहा है कितना खतरनाक इंसान। His eyes are so sharp, सीधा इसको कह दिया। Now আমার মনে একটা ডাউট হয় कि बाकी 10 জন ব্রাহ্মণ স্যার ভুল ছিল। মেবি এটা হতে পারে কি রাজা था डर के बोल नहीं पाया, হতে পারে কি ভয় বলেনি। এই প্রশ্নের উত্তরটা আমরা কোনোদিনও জানতে পারবো না যে অ্যাকচুয়ালি বাকি 10 জন ভুল ছিল। তবে এটা ঠিক কৌন্ডিয়ার বলা সাহস ছিল, বিকজ ম্যাক্সিমাম সামনে সিভিক পুলিশ দেখে ওর সাথে হ্যাঁ থেকে হ্যাঁ মেলায়, সেখানে দেশের রাজা দাঁড়িয়ে আছে, ম্যাক্সিমাম লোক কোনোদিনই একটা প্রশ্ন এগেंस्ट বলার ক্ষমতা রাখে না, কেউ না। अब सीधा कह रहा है मुंह पे एकदम, साधक बनेगा, आप कुछ भी उखाड़ लो शुद्धोधन, कुछ नहीं कर पाओ। शुद्धोधन ने তখন পরে কৌন্ডিয়াকে, যখন কৌন্ডিয়া বেরিয়ে চলে যাচ্ছে, রিকোয়েস্ট করে गुरुदेव एक रिक्वेस्ट है, बोलिए। बोला प्रतिकार बताइए, प्रतिकार बोलून की करबो। एंड कौंडिया ने ऐसा घुमा पीछे और कहा कि कोई प्रतिकार नहीं, कोशिश भी मत करना, कोई फायदा नहीं होगा। किंतु राजा औकात আমি হেক্কার অহংকার থাকবেই, আমি রাজা, আমি যা इच्छा তাই করব। तो शुद्धोधन ने एक स्ट्रैटेजी बनाया, बहुत प्यारा स्ट्रैटेजी बनाया। बोला he designed literally an artificial kingdom for Buddha, Siddhartha. লুম্বিনীর কাছাকাছি আউটস্কার্টসে বুদ্ধার জন্য একটা রীতিমতো একটা আলাদা ইকোসিস্টেমও তৈরি করে। প্রথম কথা কিভাবে মানুষ করে দেখ, শুদ্ধোধন যে ফিলোসফিটাতে বিশ্বাস করলো সেটা হচ্ছে যে বুদ্ধাকে বা সিদ্ধার্থকে এক্সট্রিম লাক্সারিতে রাখতে হবে, এক্সট্রিম লাক্সারি, মানে কোনো অবস্থাতে ও যেন কষ্ট কি জিনিস 1% বুঝতে না পারে এভার ইন হিজ হোল লাইফ। अब राजा है, पैसा पावर सब है इसके पास, क्या नहीं है इसके पास। इसने गजब का स्ट्रैटेजी बनाया, पता है इसने क्या किया? हाँ वो डालो पिक्चर, खींच लो, खींच लिया फोटो, चलिए हाँ दे दीजिए। ओके, नाउ शुद्धोधन ने एक गजब का प्रिंसिपल लिया। आई विल शो यू व्हाट्स दैट प्रिंसिपल। नाउ अब बोर्ड पे देखिए गाइस, লুম্বিনীর আউটস্কার্টসে বুদ্ধার জন্য একটা স্পেশাল প্যালেস তৈরি করা হয় এবং বেশ কয়েক ক্রোশ জুড়ে একটা পুরো নতুন নতুন বাসস্থান তৈরি করা হয়। I'll give an example, like এই জিনিসটা অনেকটা করেছে কিম জং আন ইন नॉर्थ कोरिया। यू गो टू पियोंगयांग, आपको गरीब नहीं दिखेगा कहीं पे, आपको बहुत सारे होटल्स दिखेंगे, 90% ऑफ देम आर एम्प्टी। आपको सुपरमार्केट्स दिखेंगे बट यू विल फाइंड फेक कस्टमर्स घुरे বেড়াচ্ছে ভেতরে, নোবডি ইজ বাইং এনিথিং। তুই পিয়োংয়াং গেলে বুঝতেই পারবি না কি নর্থ কোরিয়া এমন একটা দেশ যে লিটারালি 60 to 70% of the country is dying without food, খাবার নেই। বুঝলাম কি করে?
প্রচুর হটলাইন ইন্ডিয়া থেকে চোখের ডাক্তার চাইনা যাচ্ছে। কেন? ইন্ডিয়া থেকে প্রচুর চোখের ডাক্তার চাইনা যাচ্ছে, নর্থ কোরিয়া প্রচুর ডাক্তার ইনভাইট করেছে চোখের ডাক্তার চাইনা ওদের দেশে স্পেশাল মেডিকেল ক্যাম্প করানোর জন্য। সত্যিটা এটা কি চোখে ছানি অল্প বয়সে যদি পড়ে সেটা খাবার না পাওয়ার লক্ষণ। প্রপার ভাবে যদি খেতে না পায় কেউ, অল্প বয়সে তার চোখে ছানি পড়ার টেন্ডেন্সি আসে, এবং এই কারণের জন্য প্রচুর চোখের ডাক্তার নর্থ কোরিয়া গিয়ে চোখের অপারেশন করে দিচ্ছিল ওখানকার মানুষের। বিकॉज अब देख ही नहीं पाएगा तो क्या करेगा, जिसको खाना नसीब नहीं हो रहा है वो आंखों को ऑपरेशन कैसे करवाएगा। तो शुद्धोधन ने ऐसे कुछ सोचा कि বুদ্ধাকে যে ক্যাসেলে রাখা হতো সব থেকে সুন্দরী মহিলারা কাজ করতেন ওখানে। কেউ যদি কাজ করতে করতে কোনোভাবে অসুস্থ হতো, সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগা, उसको बाहर निकाल दिया जाता था इमीडिएट। দ্বিতীয়ত ওখানে যত পুরুষ কাজ করতো সবাই খুব সুন্দর, এক্সট্রিম লাক্সারি, এক্সট্রিম। ইভেন কোন বয়স্ক মানুষ ক্যাসেলে থাকতো না। ইভেন ক্যাসেলে না, ক্যাসেলের আশেপাশে যত এলাকা আছে সমস্ত বয়স্ক লোককে সরিয়ে দেওয়া হয়েছিল। রুগী, ডিজিজড, গরিব সব ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। দিয়ে বলেছিল প্রিন্স যেন কোনোদিন नेगेटिव কিছু না দেখতে পায়। ऐसा बनाया था पूरा सेपरेट किंगडम। इसमें 3 लेयर्स थे। मैंने उस बुद्धा जहां पे रहता था उसका एक स्कीमेटिकल मैप भी बनाया है, आई विल शो यू। तो वहां पे रहता था। एवरीथिंग इन दैट पर्टिकुलर स्टेट, আমি স্টেটই বলবো, was healthy, was beautiful, was awesome. There was nothing called poor, there was nothing called old age, there was nothing called disease। কেউ রোগাক্রান্ত নয়, কেউ বয়স্ক নয়, কেউ অসুস্থ নয়, কেউ কুৎসিত নয়, সবসময় সবকিছু সুন্দর। লিটারালি হি ট্রাই টু ক্রিয়েট হেভেন অন আর্থ। স্বর্গ তৈরি করেছিল এক কথায় বলতে পারিস শুদ্ধোধন। দেন ওয়ান ডে शुद्धोधन डिसाइड করলো কি বুদ্ধর বিয়ে দেবো, शादी करवाया। मिनिस्टर्स को बोला पूरी भारत में सबसे सुंदर महिला को ढूंढ के लाओ, कोई भी राजा हो डजंट मैटर, सबसे सुंदर महिला ढूंढ के लाओ, जो पैसा बोलोगे वो पैसा देंगे, मगर इसके साथ शादी करवाना है। यशोधरा वाज मैरिड टू बुद्धा, शी वाज एक्सट्रीमली ब्यूटीफुल, एक्सट्रीमली ब्यूटीफुल। बोला है कि द डे सिद्धार्थ वाज गेटिंग मैरिड, जब यशोधरा को पहली बार लुम्बिनी में मतलब सब लोगों ने देखा, एवरीबडीज आईज वर डैजल्ड बाय हर ब्यूटी। এত সুন্দর, क्लियोपेट्रा ऑफ नेपाल यू कैन कॉल, অসাধারণ সুন্দর। नाउ शादी करवाया यशोधरा से, एंड 29 বছর অব্দি, 29 ইয়ার্স, প্রায় 30 বছর অব্দি বুদ্ধার লাইফে না কোনো সরো, না কোনো সিকনেস, না কোনো দুঃখ, কিচ্ছু ছিল না। কারণ শুদ্ধোধন ভয় পেয়েছিল না। याद करो मैंने क्या कहा था, কন্ডিয়া का वार्निंग। তো কোনো অবস্থাতে যেন কোনো দুঃখ বা সাফারিং ওকে অ্যাটাক না করতে পারে, এটা মনে রাখতে হবে। অ্যাটাক করে যদি সন্ন্যাসীর দিকে টার্ন আপ নিয়ে নেয়, তার জন্য এমন সিচুয়েশন করে রাখলো যাতে কোনোভাবে বুদ্ধা কোনো কিছুতে এফেক্টেড না হয়। अब देखो कहानी, अब देखो सर, ये बुद्धा का पैलेस था, ठीक है। नाउ दिस वाज कॉल्ड अ बफर जोन, दिस वाज कॉल्ड अ बफर जोन। এই যে জোনটা দেখ, এই যে প্যালেসের এই যে এলাকাটা, এটা হচ্ছে প্যালেসের, এটা বুদ্ধার প্যালেস, প্যালেসের ঠিক পাশের এলাকা সব থেকে সুন্দর বড়লোক লোকজন, আল্ট্রা লাক্সারি লোকজন এখানে থাকবে। এখানে জনসংখ্যা থাকবে আপার মিডল ক্লাস, কিন্তু কোনো মানে ইয়ে থাকবে না, অসুস্থ এবং কুৎসিত কেউ থাকবে না।
এই পরিবারে এই সব এলাকায় যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা কিছু হতো তাকে এখান থেকে বার করে দিত, না ফ্যামিলিকে শিফট করে দিত অন্য কোথাও। अब क्या हुआ, बुद्धा का बच्चा भी हो गया था तब तक, राहुल लिख के रखा है मैंने। एक दिन बंदा अपने घोड़े पे बैठा और बोला बाहर घूमने चलते हैं। বুদ্ধা তো এত দূরই ঘুরতো, এর বাইরে তো যাওয়ার আনা হচ্ছিল না। এই যে ক্রস দেওয়া আছে না, এটা কি বলতো, দিজ আর দ্য ফেন্সিং। ফেন্সিং মানে এর বাইরে এখানে বর্ডার পোস্ট ছিল, এর বাইরে এরকম করে সোলজার্সরা দাঁড়িয়ে থাকতো যাতে কেউ বেরোতে না পারে, মানে বুদ্ধা যাতে বেরোতে না পারে তার জন্য গোটা এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্স বসিয়ে রেখেছিল যাতে কেউ না ক্রস করতে পারে এখান থেকে। এই জোনটাকে বলা হয় পেন ইলনেস সরো ফ্রি জোন। এখানে কোনো যন্ত্রণা নেই, এখানে কোনো ইলনেস নেই, এখানে কোনো দুঃখ নেই। इवन शॉकिंग पार्ट इज किसी को रोने का भी परमिशन नहीं था जो यहां पे रहते थे। You cannot cry. बुद्धा cannot see that. अब देखो, एक दिन बुद्धा निकला घर से बाहर, घर से बाहर निकला, घोड़े पे चल रहा था। इसका घोड़े का नाम था कंथक। अब बॉर्डर के पास गया, गार्ड स्टॉप्ड हिम, बोला हे प्रिंस, ऑर्डर नहीं है। और पहली बार बुद्धा ने सिद्धार्थ को किसी ने ना बोला, राजा का बेटा है ना, तो आदत कभी सुना ही नहीं। तो তখন ওকে he said to the guards, as a prince of Lumbini I order you to move from my way, नहीं तो राजद्रोह के চার্জ में ফাঁসি দিয়ে দিয়ে যাওগে। দেখ যখন এইভাবে কথা বলে ওরা কিন্তু সরে যাবে, বিকজ সত্যি কথা হি ওয়াজ দ্য প্রিন্স অফ নেপাল। তো যদি সোলজার্সকে অর্ডার দেয় ওরা সত্যি বাধ্য, কারণ দ্য প্রিন্স ইজ অলসো দ্য হেড অফ দ্য आर्मी। अब हट गया, अब बुद्धा बाहर गया, सिद्धार्थ। अब जैसे बाहर गया, এটা কি বলতো, क्वारंटीन जोन বাইরে, दिस इज द क्वारंटीन। बंदा क्वारंटीन से बाहर निकल गया। अब जैसे बाहर निकाला, बुद्धा ने 4 विजन्स देखे, चार लोगों को देखा। देखो क्या क्या देखा, ये सीन প্রথম লাইফে বুড়ো কি হয় প্রথমবার দেখলো। उसने कभी बूढ़ा देखा ही नहीं था, কোনোদিন দেখেনি বুড়ো কি জিনিস। यस, না না না, এরকম অবস্থা দেখেছে। ঠিক, দেখ একটা কথা বলি শোন, जब सेलिब्रिटी लोग रहते हैं, अरे सलमान खान को उठा लो, सलमान खान के দেখে তুই বুঝতে পারবি লোকটার অত বছর বয়স। দে মানে আল্ট্রা লাক্সারিতে থাকে না, তো ওদের স্কিনও অনেক রকম ভাবে কম এজ হয়। স্ট্রেস ফেস তো এরকম না কি সাধারণ মানুষ দে অ্যাফেক্টেড বাই স্ট্রেস, দে ক্যান বাই ইট, দে ক্যান বাই এনিথিং দে ওয়ান্ট। স্বাভাবিকভাবেই এরা যেভাবে ডিগ্রেড করবে, আম আদমি যে স্পিডে ডিগ্রেড করবে সেই স্পিডে কিন্তু এরা ডিগ্রেড করবে। पहली बार इसने बुढ़ा देखा, विजन 1 नेगेटिव, खूब इंपॉर्टेंट এই সাইনটা নেগেটিভ। এন্ড এজিং ওল্ড ম্যান জীবনে প্রথমবার সিদ্ধার্থ বয়স্ক কাউকে দেখলো। ইট ওয়াজ আ শক টু বুদ্ধা। সেকেন্ড, আ সিক পারসন অসুস্থ কাউকে দেখলো। খুব সিম্বলিক, এটার মানে বলবো আমি প্রত্যেকটা ইমেজের কারণ কি। সিদ্ধার্থ অসুস্থ কাউকে দেখলো, নেগেটিভ। ভিজন 3, বুদ্ধা মৃত কাউকে দেখলো এবং দেখলো কি তার পরিবারের লোকজন তার জন্য কিন্তু কাঁদছে পাশে বসে হাউমাউ করে। एंड लास्ट बुद्धा सॉ अ सन्यासी जो चुपचाप बैठा था और अपना ध्यान कर रहा था। कुल मिला के अगर हम बात करें तो देख একটা জিনিস বলি, 3টে নেগেটিভ ভিশন, একটা পজিটিভ ভিশন। কেন নেগেটিভ কেন পজিটিভ সেটা কিন্তু আমি এখন এক্সপ্লেন করি।
বুদ্ধা একটা জিনিস ক্লিয়ার কাট সিদ্ধার্থা বুঝতে পেরে গেছিল তখন দেখে ये जो शरीर है যেটা রূপে ও বেশে পাগল হয়ে আছে, সবকিছু সুন্দর দেখে এসছে তো ও বিশ্বাস করতে পারছে না সামনে ওর বউ এতটা সুন্দর, ও নিজে এতটা সুন্দর, ওর ছেলে এত সুন্দর, ওর ওখানকার কাজের লোক সমস্ত এত সুন্দর, তাদের এইরকম কনসিকুয়েন্স হবে। ও চমকে গেছে দেখে। হঠাৎ করে জীবনে প্রথমবার তুই যদি বয়স্ক দেখিস তুই ভূত দেখার মতো হবে তো। आपको शौक लग जाएगा पूरा। নাও ও দেখছে এই যে বডিটা যখন অসুস্থ হচ্ছে মানুষ এইরকম ভাবে বিছানাগত হয়ে যাচ্ছে, জ্বলছে যন্ত্রণায়, চরম কষ্ট পাচ্ছে, শুয়ে যন্ত্রণায় গোঙাচ্ছে, কিন্তু কোনো সমাধান নেই। আমাদের প্রত্যেকের শেষ বয়সটা এরকমই কাটবে, কেউ বাদ যাবো না এখান থেকে। তোরা নিজেরাও জানিস, ভুলে থাকিস বা ভুলে রাখা হয়, দ্যাটস ডিফারেন্ট। তার মানে এটা নয় ইউ উইল স্কিপ দিস। हर किसी के जिंदगी पे ये वक्त और ये वक्त गारंटी आने वाला है, एंड कुछ भी उखाड़ लो आप इस चीज को रोक नहीं पाओगे। ट्रुथ ओके। इसके बाद ये होने वाला है हमारे साथ, हम मरेंगे, ये बात भी तो तय है। द ओनली ट्रुथ वी हैव, একমাত্র সত্য যেটা আমরা জানি হবেই, দ্যাট ইজ মৃত্যু। বাকি সমস্ত কিছু আমাদের হাইপোথেসিসে চলে। বাঁচবো কি বাঁচবো না, চাকরি পাবো কি পাবো না, ব্যবসা বাড়তে করতে পারবো কি পারবো না, গার্লফ্রেন্ড হবে কি হবে না, বিয়ে হবে কি হবে না, হলে টিকবে কি টিকবে না, এক্সেপ্ট মৃত্যু এভরিথিং ইজ হাইপোথেসিস। दैट इज वन थिंग दैट इज सर्टेन, वो कंफर्म, वो होगा ही। তাই এবার সমস্যা এটা নয়, দেখ যদি ছোট্ট থেকে তোকে খুব আরামে মানুষ করা হয়, তুই কিন্তু খুব নরম প্রকৃতির মানুষ তৈরি হবি, খুব নরম, খুব সফট। একটুতেই সমস্যা তৈরি হবে, একটু গরম সহ্য করতে পারবি না, পরিস্থিতি একটু খারাপ হলে কেঁদে ফেলবি, খুব সফট কোয়ালিটির হবে। অ্যান্ড বুদ্ধা ওয়াজ দিস কাইন্ড, সিদ্ধার্থ ওয়াজ দিস কাইন্ড। ছোট্ট থেকে চরম আদরে বড় হয়েছে তো, কষ্ট কি জিনিস জানে না। এবার এই সিনগুলো দেখে ও চমকে গেছিল রীতিমতো। ও মনে মনে এটা ভাবতে লেগেছিল কি এইগুলো তো হবেই, এখান থেকে বাঁচবো কিভাবে। দেখ ওর মনে কি কোয়েশ্চেন अराइज করে। अब सिद्धार्थ का देखो 3 नेगेटिव विजन्स थे, एन एजिंग ओल्ड मैन, a sick person suffering from disease and a dead body। এই তিনটে ভিশন 1, ভিশন 2, ভিশন 3, এই তিনটে থেকে কি বুঝতে পারছি আমরা? সাইন্স অফ সাফারিং, যে কষ্ট পাচ্ছে মানুষ, কষ্ট পাচ্ছে, চরম কষ্ট পাচ্ছে, নেগেটিভ ভিশনস। সন্ন্যাসীকেও দেখো। এবার বুদ্ধর মনে একটা কোয়েশ্চেন, বুদ্ধ এটা জিনিস রিয়ালাইজ করে এই ঘটনা দেখে, ইস টাইম ইজ দি আলটিমেট ট্রুথ, or you cannot stop it, you cannot avoid it, you cannot hold it, but you have to go through it। তোকে ভেতর দিয়ে যেতেই হবে, তোকে বার্ধক্যের ভেতর দিয়ে যেতে হবে, তোকে রোগের ভেতর দিয়ে যেতে হবে, এবং তোকে মৃত্যু যন্ত্রণার ভেতর দিয়েও যেতে হবে যতক্ষণ তুই না মরবি। সবাইকে যেতে হবে আমাদের। बुद्धा को ये समझ में आ गया था इसको तो मैं रोक नहीं पाऊंगा, ये आएगा ही, दैट्स कंफर्म। अब बुद्धा के क्वेश्चन जहन में एक क्वेश्चन और पैदा हो गया था, हाउ टू मेक इट पेनलेस। আটকাতে তো পারবো না, সহজ করব কি করে, কিভাবে? শরীর সম্পূর্ণভাবে অসুস্থ, কিন্তু মনকে কিভাবে সুস্থ রাখবো আমি? জেনারেলি তো হয় না, শরীর অসুস্থ, হাত পুড়ে গেল, এ করে বেড়াই আমরা। স্যার চরম শরীর খারাপ, ঠিক আছে হাত পুড়ে গেছে, স্যার এখানে ছ্যাঁকা লেগেছে, আমি আসতে পারবো না ক্লাসে। স্যার জ্বর, পা তুলতে পারি না, স্যার মাথা তুলতে পারছি না, আসতে পারবো না। ये कहते हैं हम इस चीज को आसान कैसे बनाए।
अब उसके जहन पे ये क्वेश्चन आ गया था, और क्यों आया था ये क्वेश्चन? बाय सीइंग दिस गाय एसेटिक। বয়স্ক, রাস্তায় পড়ে আছে, হাত পা ছেঁচড়ে গেছে, চুপচাপ বসে আছে, জামা ছিঁড়ে গেছে, खाने को नहीं है, फिर भी ही स्माइलिंग। तो बुद्ध ने सोचा फॉर्मूला क्या है, हाउ हाउ हाउ। বুদ্ধ তখন বলছে এ এখানে বসে হাসছে এই অবস্থাতে, আমিও এখানে শুয়ে শুয়ে হাসছি এই অবস্থাতে, আমি এত কিছু পেয়ে তারপর হাসছি, ওর কাছে কিচ্ছু নেই তাও ও হাসছে। भाई साहब फॉर्मूला क्या है? फाइनल गोल ऑफ लाइफ इज हैप्पीनेस। ये तो किछु ही नहीं, दिस गाय खाली बैठा हुआ है। सो बुद्ध को ये समझ में नहीं आ रहा था। He decided to find answer of this question. বুদ্ধ বুঝতে পেরে গেছিলেন যে এই শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি নেই, তবে সন্ন্যাসীকে দেখে তার মনে হয়েছে শরীর সুস্থ, শরীর অসুস্থ কিন্তু মন সুস্থ। কিভাবে বস? आओ। Now he decided कि ये लाइफ हम जी नहीं पाएंगे सर। This question, how to end suffering, suffering, কষ্টকে কিভাবে শেষ করব, এই একটাই কোয়েশ্চেন ওর মাথায় একদম জাঁকিয়ে বসে, চেতনায় জাঁকিয়ে বসে সিদ্ধার্থ চেতনায়, যে কিভাবে কিভাবে সাফারিং কে এন্ড করা যায়, কিভাবে কষ্টের শেষ দেখা যায়। কারণ ও চরম ভয় পেয়ে গেছিল, ও জানতো কি আমার ক্ষমতা নেই বার্ধক্য দেখার, ও জানতো না আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমাকে তো যেতেই হবে, তাই পেনলেস করবো কি। एंड এই একমাত্র क्वेश्चन सिद्धार्थ से इसको बुद्ध बना दिया था। दिस सिंगल क्वेश्चन, इफ यू से সিদ্ধার্থকে বুদ্ধ কে তৈরি করে, এই কোয়েশ্চেনটা তৈরি করেছিল। শরীর অসুস্থ কিন্তু মন সুস্থ, হাউ, ফর্মুলা। এটা কেন ইম্পর্টেন্ট তোদের বলি, आप लोग तैयारी कर रहे हो, तैयारी की बात छोड़ो, जिंदगी जी रहे हो, लॉट ऑफ थिंग्स विल कम दैट विल इंटरफेयर इन योर लाइफ। পারিবারিক অসুস্থতা, বন্ধু বান্ধবের বিট্রেয়াল, হঠাৎ করে কোনো বন্ধু চাকরি পেয়ে গেল, তুই শোকগ্রস্ত হবি, ঠিক আছে, যতই যে যাই বলুক বাজে কথা, হ্যাঁ খারাপ একটু লাগবেই ভেতরে, ঠিক আছে। এবার একটা কথা বলি, सारा चीज क्या आप गुजरोगे, गद्दारी, বিট্রেয়াল, কোচিং এ এসে পড়াশোনা করার জায়গায় মনে হচ্ছে প্রেম ভালোবাসা অ্যাফেয়ার করে ফেলে, দিয়ে তার লাইফের ডাইমেনশনই ঘুরে যায়, পুরোনো দিকে হাঁটতে থাকে, দিয়ে ওই দিক চলে যায়, এই দিক চলে যায়, দিয়ে তখন ভাবে কি করব। बहुत सारे केसेस देखे हैं सर इतने साल में। तो এগুলো কেন হয় বলতো? why distraction aversion comes? because you get affected, you get affected। শরীর সুস্থ কিন্তু মন অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে, you get affected। তাহলে ফাইনাল গোল ইজ इसको फ्री रखना है, it should not be affected by anything। এটা ছিল টার্গেট বুদ্ধা। এবার এই কোয়েশ্চেনটা ও কোথাও খুঁজে পাচ্ছে না, কারোর কাছে না, কোথাও পাইনি, কেউ বলতে পারেনি ওকে। যখনই যেখানে কাউকে জিজ্ঞেস করেছে, স্বাভাবিকভাবেই সে একটা অদ্ভুত ব্রাহ্মণিকাল হিন্দুইজম, কোন সিনিয়র ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো, সে একটা যজ্ঞের প্রপোজাল দিল, শান্তি যজ্ঞ করো, 10,000 টাকা খরচা আছে। उसको शांति नहीं मिल रहा था बिकॉज ये बहुत डर गया था बंदा। नाउ बुद्धा वाज वेरी सैड যখন কোনো উত্তর খুঁজে পায়নি। he went and sat beside a river, জঙ্গলের ধারে একটা নদীর পাশে বুদ্ধ চুপচাপ বসে নদীর দিকে চুপচাপ ভেবে তাকিয়ে ও বসে ভাবছে যে সমাধান কি, সমাধান কি, উত্তর দাও, খুঁজবো আনসার।
ততক্ষণে শুদ্ধোধন খবর পেয়ে গেছে যে ছেলে ক্যাসেলে নেই। इमीडिएटली आर्मी भेजा उसने और खुद भी निकला। তো চারিদিকে খুঁজতে 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 হঠাৎ করে ওকে একটা নদীর ধারে জঙ্গলে খুঁজে পাই। তো শুদ্ধোধন ওখানে গিয়ে দাঁড়ায়, দিয়ে বুদ্ধাকে বলে চলো 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 ঘরে চলো। শুদ্ধোধন বুঝতে পেরে গেছিল কি সামথিং रॉन्ग। साइलेंट चुपचाप सिद्धार्थ अकेला बैठा हुआ है। तुरंत उसको लिया और उसको कौंडिया का वार्निंग बार बार याद आ रहा था एंड उसको तुरंत बोला चलो कैसल चलो चलो कैसल चलो। तो সঙ্গে সঙ্গে বুদ্ধাকে ঘোড়ায় চাপিয়ে ক্যাসেলে, বুদ্ধার ক্যাসেলে নিয়ে ঘোড়া দেয় এবং যে দুটো গার্ড অ্যালাউ করেছিল दे वर सस्पेंडेड एंड पूरी की पूरी आर्मी को बोला कि कोई नहीं निकलना चाहिए पैलेस को, मैंने पैलेसेर বাইরেই যাও বন্ধ করে দিল, तो कोई बाहर नहीं जाएगा। Nobody will come out, nobody will go. That's my order, and that's my final order. चलो ठीक है। Now, Buddha was there inside, but Niyati had some other plans. Niyati, fate. সত্যি কথা বলতে গেলে কি ফেট, অনেকে মানিস না, আমি অনেকের কথা জানি না। But let me tell you a small story about my life. यार मुझे भी डाउट था इस चीज में 2023 से पहले, 23 के बाद नहीं रहा, ज्यादा नहीं 2 साल हुए बस। দেখ এটা আমি মানতাম কি ইউ নেভার নো ওয়্যার ইউর লাইফ টেকস ইউ, জীবন তোকে কোথায় নিয়ে যায় তুই নিজেও জানিস না। সো বি কুল, आराम करो, रिलैक्स। जैसे जो जब होना है, যখন যখন যেটা হওয়ার ঠিক হবে आप रिलैक्स करो, जरूर होगा। नेवर नो वेयर लाइफ टेक्स यू। चलो ये चीज मैं मानता था। हुआ कि যখন we were planning for my daughter, আমার মেয়ের জন্য আমরা প্ল্যানিং করছিলাম, সো যে গ্রুপ অফ ডক্টরস দ্যাট ওয়ার ক্যাটারিং, একটা না একাধিক ডক্টরস ওয়ার ক্যাটারিং মামুন, মাই ওয়াইফ, অ্যান্ড অল অফ দেম ওয়ার ক্লোজ লাইক ফ্যামিলি। মানে এরকম না কি উই হ্যাড আ ভেরি কমার্শিয়াল রিলেশনশিপ, না, একদমই না। দে ওয়ার কি দে আর এন্ড দে ওয়ার মাই ফ্যামিলি, দে উইল বি। আর কি যা তোর লাগানোর পার্টস হসপিটাল লাগিয়ে দে। And since our family they have friends, a lot of people who are into this medical science, so there's a good team of doctors that were catering these stuffs. तो क्या हुआ कि मामूনের ইউএসজি হয়, so suddenly the doctor এমন কিছু মেডিসিন স্টার্ট করে that was like sterility মেডিসিন স্টার্ট করে, sterility। তো মামুনের ইউএসজি হয় and no follicle was found। তো ওটা মানে এটা বোঝায় যে she is never going to get pregnant in her life। That night was one of the most dangerous nights in my life। She was crying brutally, और I was sitting on my bed in the middle, रात को 12:30-1 बजे की बात है, and I said to her, relax करो यार, जो होगा होगा, ठीक है, कम से कम we are contributing to the growth and development of the population। I was মজা করছিলাম, I was trying to cut her emotions, you know, when I was trying to calm her down, চেষ্টা করছিলাম এটা করার। and after a week, so follicle না পাওয়া মানে ব্যাপারটা এরকম হয় কি that guy is not going to get pregnant, হবে না, কখনো প্রেগন্যান্সি আসবে না, ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়। তো after a week and that point of time something happened in a week, ঠিক আছে, I'm not going to disclose on camera because everything is going public, ठीक है। कुछ हुआ था एक महीना के, सॉरी, in a week's gap
तो we really prayed hard to God कि don't do this with us and all that kind of stuffs, religious stuffs, right? After a week of the job being done, the same doctor asked for the I'm telling you, it was morning 6:30 a.m. মামুন সকালবেলা উঠে, and আমি ঘুম থেকে জাস্ট উঠেছি 6টা, তখন 6টা 6:15 বাজে। আমি উঠে মানে আমি যে বেডটাতে শুই, মানে মানে ভয়ঙ্কর গদি ওটাতে, মানে ভয়ঙ্করই গদি, এইরকম ঢুকে যাবে পুরোটাতে। তো একদিকে বসলে না পুরো ঢুকে যায় এরকম। তো আমি এরকম করে সকালে উঠে করছি, করছে। তো মামুন জাস্ট বাথরুম থেকে বেরিয়ে আমাকে এসে বলছে যে আই এম প্রেগনেন্ট মনে হয়। আমি বলছি তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মানে আমি শখ, কেন আমি তো জানি হবেই না। ঠিক জেনারেলি মানুষে কিভাবে রিয়াক্ট করে, খুব খুশির খবর না খবর। আমি বলছি তুমি কি পাগল হয়ে গেলে, শকিং নিউজ। বলছে না তুমি ঘুমোচ্ছিলে, আমি দুবার চেক করেছি ইন মাই স্ট্রিপ, প্রেগনেন্সি স্ট্রিপ, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ পজিটিভ। আমি বললাম দাঁড়াও স্ট্রিপ কন্টামিনেট করে যায়নি তো? বললো না, দুটো স্ট্রিপ দুটো কি করে কন্টামিনেট করবে? এবার ধরে নাও পুরো পাইটাই খালি খারাপ ছিল। দিয়েও আমার দিকে তাকাচ্ছে, সব সময় উল্টা পাল্টা। আমি বললাম নেগেটিভই ধরো না, ওয়ার্স্ট কেস সিনারিও। দিয়ে কল দ্য ডক্টর, দিয়ে বললো না এখন কিছু কনফার্ম তো এরকম তো হওয়ার কথা না, ঠিক আছে কিছুদিন পর यूएसजी करो, तो उसके बाद मैं तुरंत हम लोगों ने यूएसजी करा। অ্যান্ড সেম সেন্টারেই করিয়েছি যেখানে আগের यूएसजी করেছিলাম। আমি কারো নাম নিচ্ছে না অন ক্যাম্প। অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ প্রেগনেন্সি পজিটিভ। এবার কেস হচ্ছে দুটো রিপোর্ট যখন আমি ওখানে দেখাচ্ছি যে এটা আপনাদের 1 সপ্তাহ আগেকার রিপোর্ট আর এটা 1 সপ্তাহ পরে, ওরা কেউই মেনে নিতে পারছে না কি এটা হলো কিভাবে। इट्स नॉट पॉसिबल। उसके बाद माँ कसम कह रहा আমি পার্সোনালি এটাতে বিশালই বিশ্বাস করি। and this is an event that happened with me personally। भाड़ में जाए दुनिया, I don't need to take example from any book, मैं खुद प्रमाण हूँ इस चीज का। 2 reports मेरे पास आज भी है। I have records of all the datas, and in future I'll release a book called Life 4.0 on that thing। कुछ भी हो सकता है, हाँ कुछ भी हो सकता है, আমি তো বলছি। বাট কনসিডারিং দ্য ফ্যাক্ট যেখানে এইরকম ঘটনা, তুই দুটো পাশাপাশি পুরো মানে এরকম, তোকে যদি জিজ্ঞেস করে যে তুই সাদা পড়েছিস না কালো, উত্তর দিচ্ছে সাদা কালো, মানে ব্যাপারটা এইরকম, মানে দুটো পুরো কন্ট্রাস্টিং ঘটনা। হতে পারে রিপোর্ট ভুল প্রিন্ট। দ্বিতীয় রিপোর্টটা তো 100% সে মেয়েকে দেখলি দেখতে হবে কি না ওই রিপোর্টটা ঠিক ছিল। আচ্ছা কালকেই মেয়ে মাছ দেখতে এসেছিল এখানে, তার মানে আমি এটা বুঝতে পেরেছি কি দ্বিতীয় রিপোর্টটা ঠিক, প্রথমটা যা হবে হোক, ঠিক আছে। যাই হোক, नाउ नियति का बहुत बड़ा गेम है यार, बहुत बड़ा गेम है। और एक बार नहीं, और एक एग्जांपल है, वो बाद में कभी बताएंगे आपको। नहीं नाउ हाँ नहीं 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 नो नो বুদ্ধা এখানে এখানে পুরো সিদ্ধার্থের গল্প চলছে। আমি বুদ্ধ করছি বারবার মুখে চলে আসছে, বাট গল্প সিদ্ধার্থের, এখানে কোনো নিয়তির বুদ্ধা কিন্তু এখনো বিশ্বাস করেনি। বুদ্ধ নিয়তিতে বিশ্বাস করতেন কি করতেন না, উইল ডিল ইন ডক্ট্রিনস, উইল কাম। ইভেন বুদ্ধা ভগবানে বিশ্বাস করতে কি করতেন না, এটা আমরা ডক্ট্রিনসে ডিল করব। अच्छा, वन नाइट जब सब लोग सो रहे थे, सुनो, सिद्धार्थ woke up from his bed। He was very desperate। उसको पता था कि अगर मुझे सफरिंग के बाहर जाना है, I need to know the answer of my question। He woke up from his bed, अपना शॉल लगाया, नीचे उतरा,
गेट से जब निकल रहा था, फॉर द लास्ट टाइम ही सॉ यशोधरा एंड हिज बॉय वर स्लीपिंग. यस राहुल, लास्ट टाइम गेट से एक बार देखा, नीचे गया, टुक कंथक and he was assistant जो সব সময় থাকে আর কি সাথে, প্রত্যেকটা রাজার থাকে, আমাদের নাই কারণ আমরা রাজা নেই কেউ, ওদের থাকে, ওদের সব সময় থাকে. took his assistant and ये बाहर चला गया. अब सब लोग सो रहे थे. देखो, बुद्धा reached the same spot सिद्धार्थ जहाँ पे लास्ट टाइम বসেছিল. he sat there for the last time. He kissed Kanthak for the last time. कि goodbye my friend, আর কোনোদিন দেখা হবে না. and then before entering into the forest, দেখ এই নদীটা ক্রস করে এই যে জঙ্গলে ঢুকবেন না উনি, ঢুকছে সিদ্ধার্থ, বেরোবে বুদ্ধ. মনে রাখবি, তোরা যদি প্রিপারেশনে ঢুকিস, यू एंटर एज अ सिद्धार्थ और निकलते हो बुद्ध बन के, अगर मेहनत करोगे सही तरीके से. तो ये एक बार पीछे देखता है और वापस कभी नहीं देखता. अब जंगल के अंदर जाके बुद्धा ने जो टेक्नोलॉजी यूज किया सिद्धार्थ ने, और वो टेक्नोलॉजी यूज करके वो कैसे बुद्धा बना, कमिंग इन एपिसोड 2. वेट फॉर द नेक्स्ट क्लास. थैंक यू.